হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদেরকে দুটো রেসিপি দেখাবো। একটা হচ্ছে ঘরে আমি কিভাবে হাতে স্যান্ডউইচ বানাই। দেখো, পাউরুটিটাকে প্রথমে হালকা আমি সেঁকে নিয়েছিলাম, তারপর ওটাতে বাটার মাখিয়ে দিলাম। তারপর একে একে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলোকে ছোট ছোট টুকরো করে বাটার মাখানো পাউরুটিটার ওপর দিয়ে দিলাম। তারপর দিলাম একটু শসা গোল গোল করে কাটা, একটু পেঁয়াজ কুচি, আর তার উপর দিলাম একটু টমেটো কুচি। তার উপরে আমি অল্প একটুখানি বিট নুন দিয়ে দিয়েছিলাম, আর দেবো একটু গাজর কুচি। তো এইটা দেওয়ার পর দেখো গোল গোল করে গাজরগুলোও দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর দেবো একটুখানি টমেটো সস। তো হালকা একটু স্বাদের জন্য অল্প জাস্ট একটুখানি টমেটো সস দিয়ে দেবো। দিয়ে আর একটা পাউরুটি সেম হালকা বাটার মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেই পাউরুটিটাকে ওর ওপরে জাস্ট চাপিয়ে দেবো। তো এটা তোমরা মানে জাস্ট এরম করে রেখে দেবো। তো এই দেখো কীরকম হলো। তো এটা তোমরা মানে যেটা বলতে যাচ্ছিলাম যে ওই কোনাকুনি কেটেও দিতে পারো, আর না হলে এমনি ওরকম গোটাও রাখতে পারো, তো সেটা তোমাদেরই ইচ্ছা। তো দেখো এইভাবে কিন্তু সকালে অনায়াসেই একটা হেলদি ব্রেকফাস্ট তোমরা বানিয়ে নিতে পারো, আর এটা কিন্তু যথেষ্ট পেট ভালো করে। তো দেখো আমি তার সাথে কতগুলো লাল আঙুর নিয়ে নিয়েছি। তো আমার তো সকালের ব্রেকফাস্ট একদম রেডি। এবার আমি দেখাবো জিরা রাইসের রেসিপি। তো তার জন্য আমি বেশ কিছুটা জিরে ভিজিয়ে রেখেছি, আর আমি দেখো ইন্ডিয়া গেট বাসমতি রাইস ইউজ করেছি। তো ওটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলে একটু এলাচ দিয়ে একটু নুন দিয়ে একেবারে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেলে মানে একদম এই ভাতটাও খুব ঝরঝরে হবে। তো তারপরে আমি তার মধ্যে জিরাটাকে তুলে ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। জিরাটা ভিজিয়ে রাখলে কি হয়, নোংরাগুলোও চলে যায়, একটু নরম হয়ে যায়। তো আমি একটু গাজর দেবো, কারণ আমি একটু গাজর খেতে ভালোবাসি। তো রাইস একটু গাজর দিলে আমার ভালোই লাগে। তো তারপরে দেখো জিরার জল ঝরাতে দিয়েছি। এবার হচ্ছে গাজরগুলো রিফাইন্ড অয়েলে ছেড়ে দিলাম। কড়াইতে তেল দিয়েছিলাম, গরম হওয়ার পর রিফাইন্ড অয়েলে ছেড়ে দিলাম। ভালো করে গাজরগুলো ভাজা হয়ে গেলে একটু তেজপাতা দিলাম। তো আর একটু ভালো করে ভেজে নিয়ে আমি জিরাগুলো দিয়েছি কিছু অল্প চিনি দিয়েছি। তো দেখো ভাত কিরম ঝরঝরে হয়েছে। তো জিরাগুলো যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, দেখবে জিরে ভাজার একটা গন্ধ উঠবে, তখন গ্যাস অফ করে দেবো। দিয়ে ভাতের সাথে ভালো করে ঘি মিশিয়ে নেবো, একটু বেশি পরিমাণে ঘিটা দেবো। আমি কিন্তু এই রেসিপিটা নিজের মতোই করেছি, খেতে কিন্তু খারাপ হয়নি বন্ধুরা, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো ভাতে ভালো করে একটু বেশি পরিমাণ ঘি মিশিয়ে নেবো, নিয়ে তারপরে আমি ওই যে ভেজে রেখেছিলাম ওটা ভাতের সাথে মিশিয়ে দেবো। তো খুব সুন্দরই খেতে হয়েছিল। আর তো তোমরা এর ওপর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো, ভালোই টেস্ট হবে। আর বাস, ভাত তো রেডি হয়ে গেল। তো এটা চিকেন মাটন যে কোনো কিছুর সাথেই কিন্তু তোমরা অনায়াসেই পরিবেশন করতে পারো। তো আমি দেখো মাটনের সাথে আমি এটা নিয়েছিলাম, তো বেশ ভালোই খেতে লাগছিল। তো তোমরা একবার ট্রাই করে দেখো।